গ্রামের নাম কুসুমপুর। সেই গ্রামের ছোট্ট একটি ভাঙা ঘরে থাকে এক কৃষক ও তার সুন্দরী স্ত্রী। তাদের ছিল এক কন্যা সন্তান। কি গো, জ্বর কি কমলো? না গো, জ্বর তো কিছুতেই কমছে না। যাও না গো, একজন কবিরাজ ডেকে নিয়ে আসো। জ্বরে মেয়েটা ছটফট করছে আমার। মা হয়ে মেয়ের এই কষ্ট আর সহ্য হচ্ছে না। হাতে যেটুকু টাকা ছিল জমির জন্য তো সার কিনে ফেলেছি, কি যে করি। এই নাও, এখানে কিছু আমার জমানো টাকা আছে, একটু একটু করে জমিয়েছি। আশা করি এতে কবিরাজ মশাই আসবেন। আচ্ছা, আমি গিয়ে কবিরাজকে ডেকে আনতেছি। তুমি মেয়ের সাথেই থেকো, কোথাও যেও না যেন আবার। কবিরাজ চাচা, ও কবিরাজ চাচা, বাড়িতে আছেন? রমিজ ভাইয়া, তুমি এত সকালে কোনো সমস্যা হয়েছে নাকি? চাচা, আমার মেয়েটার বড্ড জ্বর হয়েছে। সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি আমরা কেউ। যদি একটু আইসা আমার মেয়েটার একটু দেখা যাইতেন। আমার কাছে তো এসেছো, কিন্তু তুমি তো জানোই আমার পারিশ্রমিক কত। তোমার কাছে ওই টাকা আছে তো নাকি? এই যে টাকা। তুমি যেই টাকা এনেছো ওই টাকা দিয়ে আমার জড়িবটির দামও হবে না। আচ্ছা চলো গিয়ে দেখি তো। তোমার মেয়ের যা অবস্থা, বেশি একটা ভালো না রমেশ মিয়া। কত টাকা লাগবে চাচা? তবে আমি যে ঔষধ দিচ্ছি তাতে পুরোপুরি সুস্থ না হলেও বিপদ কিছুটা কেটে যাবে। আর শোনো, ওর জ্বর কমবে, তবে খরচ একটু বেশিই হবে। এই ধরো 1000 খানিক টাকা তো লাগবেই। এখন কি হবে? এত টাকা কিভাবে জোগাড় করব? আচ্ছা দেখা যাক, যদি জ্বরটা কমে আসে তাহলে তো আর লাগবে না ওষুধ। মা, ও মা। মা, তোর কি জ্বর কমেছে? এখন তোর শরীরটা কেমন লাগছে? এখন একটু ভালো লাগছে মা। মা, ও মা, তুমি কি আমার জন্য ইলিশ পোলাও রান্না করছো? না তো মা, আজকে এখনো চুলো জ্বালাইনি। মা, ইলিশের ঘ্রাণে মনটা জুড়িয়ে যাচ্ছে। খুব ইলিশ পোলাও খেতে ইচ্ছে করছে। বাবা, ও বাবা, আমার খুব ইলিশ পোলাও খেতে ইচ্ছে করছে। কৃষক ও তার বউ চুপ করে শুধু মেয়ের আবদার শুনেই গেল। কৃষকের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। অসুস্থ মেয়ের আবদার রক্ষা করতে না পারার কষ্ট কৃষক ও তার বউকে কুড়ে কুড়ে খাচ্ছে। মেয়েটির রাতে আবার জ্বর আসলো। তীব্র জ্বরের কাঁপুনিতে মেয়েটি মারা গেল। কৃষক আর তার স্ত্রীর চোখের পানি যেন শুকিয়ে গেছে। নিস্তব্ধভাবে তাকিয়ে আছে মেয়ের মুখের দিকে। অনেক বছর পর সেই কৃষকের ঘরে আরও একটি মেয়ে এসেছে। তাদের সংসারে আগের মতো আর কোনো অভাব নেই। পাকা দালান বাড়িও হয়েছে তাদের, সব কিছুই হয়েছে। কিন্তু আগের সেই দুঃসহ অভাবের কথা তারা আজও ভুলতে পারেনি। তাদের আদরের মেয়ের শেষ ইচ্ছে ছিল ইলিশ পোলাও খাবে, কিন্তু অভাবের জন্য সেটাও পূরণ করতে পারেনি। তাই সামর্থ্য থাকার পরও তারা এখন ইলিশ কিনে খায় না।